أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا في النوم فإذا رأيت في يدي سوارين من ذهب فأحمني فأوحي في النوم وفي رواية في المنام أن أنفق فيه فنفقت فيهما فطارا فأولت أولها الأناسي وآخرها مسيلمة الكذاب اليماني أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, মহতরম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরে আলে মা ভগ্নিগণ, স্নেহের কচিকাচারা, সপ্তাহের এই দিনে সব কিছু মিলিয়ে আপদ বিপদ মুসিবত, ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় যাবতীয় সমস্যার ভেতর থেকেও যতটুকু আমরা ভালো আছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে গত দিনের বিবরণীর সংশ্লিষ্টতা বজায় রেখে স্বপ্নের দ্বিতীয় বক্তব্য আজকে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। তো এইখানে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকে সূরা সফফাত, যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী, মানে আমরা বলি যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা বলেছিলেন। তো এটাও স্বপ্ন ছিল। আমরা যে কুরবানি করলাম, এটা কি ছিল? ইব্রাহিমের প্রথমত স্বপ্নে ছিল। তো স্বপ্নে বলেছিলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কি করছি? জবাই করছি। কোথায় দেখেছিলেন? স্বপ্নে। স্বপ্নে ছিল কি না? তা আমাদের আলোচনা হচ্ছে স্বপ্ন নিয়ে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তারপরে পুত্রের সাথে পরামর্শ করলেন। বাস্তব দেখেন না, কি দেখেছেন? স্বপ্ন। তাহলে আমরা আগেই বলেছি স্বপ্ন তিন ধরনের হয়। একটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আর একটা মিন তাখবীবিশ শয়তান, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক হয়। আর একটা নিজের পক্ষ থেকে, মানে নিজে সারা দিন কি করি না করি, এটা ভুলে গেছেন নাকি? স্বপ্ন কয় প্রকার? একটা কার পক্ষ থেকে? আর একটা নিজের, আর একটা শয়তান। যেমন একটা হাদিসে
যা আরবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য লোক আল্লাহ নবীর কাছে আসছে, এসে বলছে আল্লাহ নবী স্বপ্ন দেখছে। মানে শয়তানের স্বপ্ন কেমন হয়? আল্লাহ নবী, ইন্নি আরো, আমি স্বপ্নে দেখলাম আর ও কুতি আরো আছি, আমার মাথা কেটে ফেলা হয়েছে। মানে এক ব্যক্তিকে আমি দেখছি, ও আমার মাথা কাটছে। তো আমি আপনাকে আসে স্বপ্নের কথা বললাম, আর ওরে আমি খুঁজতেছি। ওরে কি খুঁজতেছি? যে তুই আমার মাথা কাটছি কেন স্বপ্নে? তা আল্লাহ নবী বললেন, এটা হলো কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। বলে দা, ছেড়ে দাও, এগুলো কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। উদ্ভট স্বপ্ন দেখছে, স্বপ্নে সে মাথা কাটছে, আর ও তারে খুঁজতেছে। তাহলে একটা উদাহরণ দিলাম এখানে। আসুন এবার আমরা বিগত দিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা বলেছি, তার বিভিন্ন ব্যাখ্যা এবং আমাদের স্বপ্নের প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি। আর আজকে আপনাদেরকে যেটা দিয়ে শুরু করলাম সেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। আল্লামা সুদ্দী সহ অনেক মুফাসসিরগণ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটাই 3 দিন দেখেছেন। আবার অন্য বর্ণনায় আছে, সেটা কোরআন এবং সুন্নায় আসে নাই। কেউ বলছেন প্রথম দিন স্বপ্ন দেখে তিনি 100 কোরবানি করলেন, কেউ বলছেন তারপরের দিনে 100 কোরবানি করলেন। এগুলো কথা যেহেতু কোরআন হাদিসে আসে নাই, সেহেতু এগুলো আমরা সত্য নাও হইতে পারে। যা আছে এটা সত্য, আর যা কোরআন হাদিসে নাই সেটা যেমন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তো যাই হোক, নবীদের স্বপ্ন কি হয়? সত্য। এখন আসুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন কিনা। সহিহ বুখারী সহকারে মুসলিম, আবু দাউদ, তিরমিজি প্রায় সকল হাদিসের কিতাবে দেখবেন একটা অধ্যায় লেখা আছে, বাবু রুইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহর নবীর স্বপ্ন। কার স্বপ্ন? আল্লাহর নবীর স্বপ্ন। আপনিও তো অনেক স্বপ্ন দেখেন। তো আমাদের বাড়ি যেত উত্তরবঙ্গ, ওই উত্তরবঙ্গে একটা সেতু আছে, বড় সেতু, যমুনা সেতু। এই সেতুর নাম আগে বলে স্বপ্নের সেতু। এই স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে, এখন আবার পদ্মা সেতু, এর নাম হয়ে গেছে কি? স্বপ্নের সেতু। তো আবার এই দেশটা কিসের দেশ? স্বপ্নের দেশ। আমাদের আমাদের জাতির পিতা আর কি। আমরা কোন জাতি জানো? যদি আপনি মুসলিম জাতি হন তাহলে তো তার পিতা আলাদা, আর যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যা আছে সারাল সব মিলে যদি এক জাতি হয় তাহলে তার পিতা আর একটা। ঠিক আছে? তো এটা একটা স্বপ্নের দেশ। বলে না যে আমার পিতার, আমার বাবার, আমার দাদার স্বপ্ন ছিল, তো আপনারও স্বপ্ন। সব খালি স্বপ্নই দেখতে আছি আমরা। কি দেখতেছি? সব স্বপ্ন। তা আসুন এই স্বপ্নের কথাই আজকে বলবো। তো যে হাদিসটি প্রথমে বললাম আমি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি, আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলছেন যে আমি, মানে নবীর স্বপ্ন, বলে আমি একদিন ঘুমের ভিতর, মানে ঘুমের স্বপ্নে দেখলাম যে আমার 2 হাতে স্বর্ণের 2টা চুড়ি পরানো। স্বর্ণের কি পরানো? চুড়ি, চুড়ি, চুড়ি। তো আল্লাহ নবী বললেন, এই স্বপ্নের ভিতরেই বলছেন যে যখন আমার হাতে দেখলাম 2টা চুড়ি, তখন এই 2টা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর, একটা অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়ালো যে চুড়ি স্বর্ণের, সেটা আবার আমার হাতে কেন? তা আল্লাহ নবী বলেন, এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে কি হলো, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হলো, আনফাক, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2টা চুড়ি একসাথে করো, তারপরে এর ভিতরে ফু দাও। মানে স্বপ্নের ভিতরে চুড়ি হাতে আসলো, আর আমার কাছে লাগছে কি, এগুলো অস্বস্তি লাগছে, স্বর্ণের চুড়ি। তা ফানাফাকতু ফিহিমা, আল্লাহ নবী বলেন আমি 2টার মাঝে ফু দিলাম, ফাতর, এই 2টা ফু দেওয়ার সাথে সাথে উড়ে গেল। যাই হোক, ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী বলেন তখন আমি এই স্বপ্নের ব্যাখ্যা করলাম, ফাআওয়ালতু, আল্লাহ নবী বলেন তখন আমি স্বপ্নের ব্যাখ্যা করলাম
এইটা হলো দুটা স্বর্ণের চুড়ি। পুরুষদের তো চুরি পরা যাইবে না, আর নবী তো পড়তেই পারেন না। তাহলে এটা আল্লাহ নবী বলেন, এটা ব্যাখ্যা করলাম, সেটা হলো এই, এর একটা চুরি এর অর্থ হলো যেটা আমার হাতে কিছুক্ষণ সাময়িকের জন্য কষ্টদায়ক মনে হবে, সেটা হলো আল আনাসি, মানে যে মিথ্যা নবী দাবিদার আনাসি সে একজন। আর একটা চুরি যেটা, সেটা হলো মুসাইলামা ইয়ামানি, মুসাইলামাতুল কাজ্জাব যাকে আমরা বলি। এই দুইজন মিথ্যা নবী দাবি করবে, তাদেরকে মুহূর্তের মধ্যেই কি করা হয়ে যাবে, সময় পাবে না, তারা কি হয়ে যাবে, ভ্যানিস্ট হয়ে যাবে। তার পরবর্তী দেখা গেল যে ঠিকই আল্লাহ নবীর স্বপ্নে যা দেখেছিলেন, দেখা গেল কিছুদিনের মধ্যে এই দুজন মিথ্যা নবী দাবি করেছিল এবং তারা ভ্যানিস্ট হয়ে গেছে। তাহলে মানে আমরা কি বুঝলাম এখান থেকে, যে আল্লাহ নবীও কি দেখেছেন, স্বপ্নে স্বপ্ন দেখেছেন, আল্লাহর নবীও দেখেছেন কি স্বপ্ন একটা। আরো অনেকটা স্বপ্ন আল্লাহর নবীর আছে। তো এটা আপনাকে আমি বললাম। আর দ্বিতীয়ত এবার আমরা আরেকটা বিশাল বড় হাদিস বুখারীতে আছে, বুখারী সহ অন্য অন্য গ্রন্থ আছে হাদিসটা, সেটা আমি আপনাকে আজকে বিবরণ দিয়ে শোনাবো। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আজকের দেশে যে ঘটনা ঘটছে এই হাদিসের ভিতরে সেই স্বপ্নের ব্যাখ্যাও আছে, ভালো করে খেয়াল করবেন। মানে এখন বক্তব্য নাম ধরে দেওয়া যাবে না, বুঝতে পারলেন? বুঝে নিতে হবে যে এই বক্তব্যের ভিতরে, এই হাদিসের ভিতর দেশের বর্তমান পরিস্থিতিও আছে। আসেন হাদিসটা সরাসরিতে আমি যাই। হাদাসানা মুসা ইবনে ইসমাইল হাদাসানা জারির ইবনে হাজিম হাদাসানা আবু রাজাইন আন সামুরা বিন জুনদুব। ইমাম বুখারী বর্ণনা করেন সামুরা বিন জুনদুব সাহাবী থেকে, তিনি বলেন ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, এটা হলো সালাত বলতে আই সালাতুল ফজর, যখন আল্লাহর নবী প্রতিনিয়তই পড়ায়, যখন ফজরের সালাত আদায় করতেন, আদায় করার সঙ্গে সঙ্গে সালাম ফেরার পরপরেই আমাদের দিকে মুখ করতেন। মুখ করে ফাঁকাওয়ালা বলতেন, মান রা মিনকুম, তোমাদের কেউ কি আল্লাইলা আর রুয়া, এই গত রাতে, এই যে রাত গেল, এই রাতে কেউ কি স্বপ্নে দেখেছো? ক্বালা ফাইনরা আহাদুনা পাসাহা, যদি আমাদের কোনো ব্যক্তি যারা মুসল্লি নামাজ পড়েছে আল্লাহর নবীর পিছনে, তারা যদি বলতো যে আল্লাহর নবী আমি আজকে এই স্বপ্ন দেখেছি, পাসাহা, তখন আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন, ব্যাখ্যা দিয়ে দিতেন। যে ব্যাখ্যা দিতেন তার মনোপুত করে দিতেন। সে যখন বলতো আল্লাহ নবী ফায়াকুলু মা শা, আল্লাহ নবী তখন তার স্বপ্ন শুনে স্বপ্ন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে দিতেন। ফাসালনা ইয়াওমান, আল্লাহ নবী সামুরা বিন জুনদুব বলেন, আল্লাহ নবী একদিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন ফজর নামাজের পরে, কি বলছেন, যে আল রা মিনকুম, তোমাদের কেউ কি আজকে স্বপ্ন দেখেছো? ফাকুলনা, আমরা তখন বললাম আজকে কেউ দেখছো? বলে আজকে কেউ তো নাই, আমরা আজকে কেউ স্বপ্ন দেখি নাই। তো আল্লাহ নবী বললেন ক্বালা লাকিন্নী রাআইতুল লাইলা, বলে তাহলে শোনো, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন কে দেখেছেন? আল্লাহর নবী। কে দেখেছেন? নবীর নাম কি? মুহাম্মদ। আরেকবার বলেন মুহাম্মদ। এবার নবী মুহাম্মাদের স্বপ্ন, তিনি বলছেন আমি দেখলাম রজুলাইনা আতায়ানি, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, ফাখাযা বিয়াদাইয়া, আমার দুই হাত ধরলো, ফাখরাজানি ইলা আরদিল মুকাদ্দাসা, দুইজন ব্যক্তি স্বপ্নের ভিতরে আসলেন, আমার দুই সাইডে দুইজন হাত ধরলেন, ধরে আমাকে একটা ভালো পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। তো বের করে নিয়ে যাওয়ার পরে ফাইজা রাজুলুন জালিসুন ওয়ারাজুলুন, বলছেন আমাকে বের করে নিয়ে গেল, আমি বের হওয়ার পরে যেই দৃশ্য দেখলাম, যে দেখছি রজুলুন জালিসুন, একজন ব্যক্তি বসে আছে, ওয়ারাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লু, বলে আর একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি কি করছে? বসে আছে, আর একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। বিয়াদিহি কাল্লুবুন, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে কাঁচি আছে। কাঁচি, কাঁচি কেসি, যেটা শীট কাটে ওটাকে কি বলেন? যাই হোক, এই জিনিসগুলো আছে যেটাতে কি করা হয়, এই সুতা কাটা হয়, কাপড় কাটা হয়, আর একটা দিয়ে ধানও কাটা হয়, এর নাম কি?
ওই কেসি কাসি আর যেটাই বলেন এইরকম কাল্লুক। অফি রেওয়ায়েতেন মুসা, অন্য রেওয়ায়েতে আছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে ছিল খুর। খুর বুঝেন তো, এটা আছে। তো এখন আমি এটা যখন দেখলাম, দেখার পরে দেখতেছি কি করছে, ইয়াদখুলু যালিকাল কাল্লুবু ফি সিদকিহি, বলে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে যে কাশি আছে, যে ব্যক্তি বসে আছে সে ব্যক্তির গালের ভেতর ঢুকাইতেছে, ঢুকে এই গালের ডান সাইড কেটে কেটে হাত্তা কফাহু, তার একেবারে শেষ পর্যন্ত যাইতেছে, মানে একবারে ঘাড় পর্যন্ত এই সবগুলো এইভাবে কেটে দিচ্ছে। এভাবে কাটলেও কাটা, আর কাশি দিয়ে কাটলে আরো কষ্ট, তাই না? খুর দিয়ে মারলে আরো। যাই হোক, রেওয়ায়েত যেভাবেই হোক, কি করতেছেন উনি, গাল এভাবে কেটে দিচ্ছেন। তো এটা যখন এই পর্যন্ত পৌঁছে গেছে, সুম্মা ইয়াশুকুল আখার ইয়াশুকুল ইয়াদখুল আখার, বলে তারপরে পরেরটা আবার কাটছেন। তো পরেরটা কাটতে হাত্তা কাফাহু, পরে ধরেন প্রথমে ডানটা কাটছেন, ডানটা কেটে শেষ করে ডান গাল কাটা শেষ হলে বাম গাল যখন কাটতে শুরু করছেন, হাত্তা ইলতাইমা, ইতিমধ্যে ডান গাল আবার ভালো হয়ে গেছে। আবার বাম গাল কাটা শেষ করে নাই আসতেই আবার ডান গাল কাটা শুরু করছেন। এমনি করে কাটতে আছেন, মানে এটা কাটে শেষ করে ওঠাই গেছেন, আবার ওটা কাটে শেষ করে এখানে আসতে এটা ভালো হয়ে যাচ্ছে, আবার ওটা ভালো হয়ে যাচ্ছে, এভাবে হইতেই আছে। আল্লাহর নবী বললেন মা হাজা, ওই দুইজনকে বলছেন এর বিষয়টা কি? তো তখন এই দুইজন ব্যক্তি বললেন ইনতলিক আনতালাক না, হে নবী মুহাম্মদ, আপনাকে এখন বলা হবে না, আপনি সামনে চলেন, দেখতে থাকেন, আরো সামনে চলুন। তা আল্লাহ নবী বলেন ফান্তালাক না, আমরা এবার সামনে চললাম। সামনে গিয়ে দেখলাম ফাইজা রাজুলুন মুস্তাজিউন আলা কাফাহু, দেখলাম একজন ব্যক্তি এই চিত হয়ে শুয়ে আছে। দ্বিতীয় কি হলো, একজন ব্যক্তি কি হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে। ওয়ারজুলুন কায়ুমুন আলা রাসিহি বিফিরিন আও সাখরাতিন, আর আরেকটা ওই যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে এই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি বিশাল বড় একটা পাথরের খণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থেকে কি করছে, বলছে দাঁড়িয়ে এই ব্যক্তি কি করছে, বলে ফায়দা জারাবাহু তাদাদাল হাজারু ইয়াসদুকু রাসহু, বলে এই দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে যে বড় একটা পাথর আছে, এই পাথর দিয়ে যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে তার মাথায় মারছে, মাথায় জোরে করে আঘাত করছে। আঘাত করার কারণে বলে তার মাথা এই পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, যেটাকে আমাদের বাংলায় বলি থেতলিয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে প্রচন্ড আঘাত করার কারণে তাদাহদাল হাজার, এই পাথর ছিটকিয়ে দূরে সরে যাচ্ছে, মানে জোরে মারছে, মাথা নষ্ট হয়ে গেছে, একেবারে থেতলিয়ে গেছে, গালিয়ে গেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর এই পাথরটা দূরে সরে যাচ্ছে, দূরে পড়ছে। তো এখন কি করছেন, এই ব্যক্তি যখন পাথর দূরে সরে যাচ্ছে, আবার এই ব্যক্তি কি করলেন, সে চলে যাচ্ছেন লিয়া খুজাহু, ওই পাথর আনতে। পাথর আনতে আনতে আবার দেখা যাচ্ছে এই যে মাথাটা হাত্তা ইলতাইমা, মাথাটা আবার আগের মতোই হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? শুয়ে আছে যে ব্যক্তি, তার মাথা পাথর দিয়ে কি করা হচ্ছে, থেতলানো হচ্ছে, পাথর দূরে সরে যাচ্ছে। এই ব্যক্তি আবার পাথর আনতে যখন যাচ্ছেন তখন এই মাথাটা কি হয়েছে, আবার ভালো হয়ে যাচ্ছে। তো এখন আল্লাহ নবী বললেন মাহাজা, এইটা কি? এই দুজনকে বলছেন, এই দুজন বলছেন ইনতালিক আনতালাক না, হে নবী সামনে চলুন, এখনই বলা হবে না, আরো সামনে চলুন। এবার আল্লাহ নবী বলেন ফান্তালাক না, আমরা সামনে গেলাম। ফাইদা, আল্লাহ নবী বলেন অতবার সামনে যখন গেলাম তখন দেখলাম ইদা ইলা সাকমিন মিসলুত তান্নুর, এবার দেখি যে সামনে গিয়ে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো রয়েছে, বিশাল বড় গর্ত। বলেন মিসলুত তান্নুর, সেটা হলো চুলার মতো। তান্নুর কেউ কেউ অনুবাদ করছেন এই যে তন্দুল রুটি ভাজে না, তান্নুর মানে বলে তন্দুল রুটি ভাজার যে চুলা থাকে, ভেতরে কি থাকে, প্রশস্ত, আর মুখটা থাকে ছোট, সেটাই আল্লাহ নবী বলছেন। বলে আলাহ যাইকুন, বলে তার মুখটা হলো ছোট চিপা, আর এই ওয়াসফালহু ওয়াসিউন, আর এই ভেতরটা বিশাল প্রশস্ত। কথা বুঝলেন? তো বলে আমি এই অগ্নিকুণ্ডের কাছে গেলাম, তারপরে কি দেখলাম, বলে এখানে যাওয়ার পরে দেখলাম এটা ওয়াক্কাদু তাহাতাহু নারান,
বিশাল ভাবে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়দা ইকতারাবা ইরতাফা হাত্তা কাদা ইয়াখরুজু। আল্লাহ নবী বলেন, এই অগ্নিকুণ্ডের ভিতরে, এই বিশাল এই চুলার ভিতরে দেখলাম যে অনেকগুলো নারী পুরুষ খালি জ্বলতেছে জ্বলতেছে, চিল্লাচিল্লি করতেছে। বলে যখন এই আগুনের স্ফুলিঙ্গ, আগুনের জিহ্বা যখন বেশি জ্বলে, তখন আগুনের জিহ্বা বাড়ায় না? চুলার ফাঁক দিয়ে দেখেন না, আমরা বলি আগুনের জিহ্বা বাড়ায়। তো আগুনের জিহ্বা যখন বের হয়ে যাচ্ছে প্রচন্ড জ্বলনের কারণে, তখন এই আগুনের স্ফুলিঙ্গ এই জিহ্বার সঙ্গে এই উলঙ্গ নর নারী বের হয়ে আসছে। আবার যখন ভিতরে জ্বালানি কমে যাচ্ছে, তাপ কমে যাচ্ছে, আগুনের পাওয়ার কমে যাচ্ছে, আবার জিহ্বা ভিতরে যখন যাচ্ছে, এই নারী পুরুষগুলো আবার ভিতরে যাচ্ছে আগুনের সঙ্গে। আল্লাহ নবী বললেন, মাহাদা, হে আমার সঙ্গীদ্বয়, এইটা কি? কয়টা হলো? ভুলে গেছেন না? কয়টা? তিনটা, ভুলে দেন না। তো আল্লাহ নবী যখন বললেন এটা কি হলো, তখন ওই এই দুজন বলছে, ইনতালিক, হে নবী সামনে চলুন। ফানতালাক না, বলে আমরা এবার আরো সামনে গেলাম। যাওয়ার পরে ফানতালাক না হাত্তা আতাইনা আলা নাহারিন মিন দামিন। আল্লাহ নবী বলেন, এবার আমাকে এই দুইজন সঙ্গী সামনে নিয়ে গেল। হাত্তা আতাইনা, এবার আমরা চলে আসলাম আলা নাহারিন মিন দামিন, একটা বিশাল বড় রক্তের নদী। কিসের নদী? কয় নাম্বার ব্যাখ্যা এটা? স্বপ্ন 4 নম্বর। বলে রক্তের নদীর কাছে চলে আসলাম। ফাইদা ফিহি রাজুলুন কায়িমুন আলা ওয়াসতিন নাহারে। আল্লাহ নবী বলেন, এই রক্তের বিশাল নদীর মাঝে দেখলাম একজন ব্যক্তি অপেক্ষমান রয়েছে। রক্তের নদীর মাঝে একজন ব্যক্তি। তারপরে আমরা কি দেখলাম? বলে ওয়া রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন। আরেকটা দেখলাম যে একজন ব্যক্তি রাজুলুন কায়িমুন আলান নাহারে, আর এক ব্যক্তি এই নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছে। আর বাইনা ইয়াদাইহি হিজারা, এই ব্যক্তির কাছে অনেকগুলি পাথর, 1 কেজি 2 কেজি 3 কেজি, যেগুলো পাথর ছুঁড়ে মারার মতো, এরকম পাথর নিয়ে নদীর কিনারায় একজন দাঁড়িয়ে আছে, আর ওই রক্তের নদীর ভিতরে একজন অপেক্ষমান। আর সোজা বাংলায় বললে রক্তের নদীর ভিতর সে মানে সাঁতরাইতেছে, হাবুডুবু খাইতেছে, কিনারার আসার চেষ্টা করতেছে, বের হওয়ার জন্য নদীর কিনারায় এসে আসবে। আর কিনারায় যে বসে আছে তার কাছে বিশাল বড় বড় পাথর, যেগুলো পাথর ছুঁড়ে মারার মতো। তারপরে কি? ফাকবালা রাজুলু আল্লাযী ফিন নাহারে, যে ব্যক্তি নদীর ভিতরে আছে সে বাঁচার জন্য সাঁতরিয়ে হাসরিয়ে ওঠার চেষ্টা করতেছে। ফাইদা আরাদা ইয়াখরুজা, যখন দেখছে এই ব্যক্তি উঠে যাবে, নদীর কিনারার কাছাকাছি আসছে, তখন যে ব্যক্তি এখানে ছিল দাঁড়িয়ে, রামার রাজুলু বিহাজারিন ফি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কিনারায় অনেকগুলি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি একেবারে তার মুখ সোজা করে পাথর মারতেছে, আর একেবারে তার মুখে দেয়া লাগতেছে। এই পাথরের ওজনের কারণে, পাওয়ারের কারণে ওই ব্যক্তি আবার এই কিনারার কাছাকাছি থেকে আবার ওই রক্তের নদীর মাঝামাঝি চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তো এবার হইতে আছে ফাজালা কুল্লামা জাল ইয়াখরুজা। বলে এইভাবে বারবার হতে আসতে, একবার আসতে আবার মারছে, আবার আসতে আবার হচ্ছে। তো আল্লাহ নবী বলেন, তখন আমি বললাম ফাকুলতু মা হাযা। আল্লাহ নবী বললেন, এই দুইজন সঙ্গীকে আমি বললাম যে বিষয়টা কি বলেন না। তো বলল, ইনতলেক, বলে সামনে চলেন, পরে বলা হবে। তাহলে কয়টা গেল? 4টা। ফানতালাকনা হাত্তা আতাইনা ইলা রাওজাতিন খাজরা। আল্লাহ নবী বলেন, এবার আমি বিশাল বড় একটা সবুজ শ্যামলে ঘেরা একটা বাগানের কাছে চলে আসলাম। ফিহা শাজারাতুন আজিমাতুন। আল্লাহ নবী বলেন, সেখানে দেখলাম বিশাল বড় একটা বৃক্ষ। সেই বৃক্ষের কাছে যখন পৌঁছে গেলাম, তখন দেখলাম অফি আসলিহা শাইখুন কাবীর। এই বৃক্ষের কাছে দিয়ে এই বিশাল বড় বাগানের ভিতরে একটা বড় গাছ দেখলাম। সেই গাছের কাছে গোড়াতে যখন দেখলাম, সেখানে দেখলাম শাইখুন কাবীর, একজন বৃদ্ধ লোককে দেখলাম। ওয়াসিবিয়ানুন, এবং অনেক বাচ্চাদেরকে দেখলাম। ফাইজা রাজুলুন কারিবুন মিনাশ শাজারে বাইনা ইয়াদাইহি নারুন ইউকাদুহা। এই গাছের সন্নিকটেই দেখলাম আর একটা একেবারে বিকট ভয়ঙ্কর চেহারার লোক, সে আগুন জ্বালাইতেছে। কি জ্বালাইতেছে? আগুন জ্বালাইতেছে। যেমন ধরেন যারা বিশেষ করে ওই যে ভাড়াই কাজ করে, তারা তো সবসময় দেখা যায় আগুনের কাছে থাকার কারণে, বা আগুনের কাছে যারা থাকে তাদের চেহারাতে এমনিতেই কি হয়ে যায়, কৃষ্ণবর্ণ ধারণ করে, তাই না? মানে কালো হয়ে যায়। ফর্সার রোগ হলেও চেহারাটা অনেক সময় কি কালচে হয়ে যায়, মানে পুড়িয়ে যায়, যেটা বাংলা ভালো বাংলায়, তাই না? ঠিক এইরকম একজন বিভৎস চেহারার লোক আগুন জ্বালাইতেছেন।
তো এটা দেখলাম। তখন আল্লাহ নবী বলেন এটা কি? তো বলে চলেন পরে বলা হবে। তো বলে এইভাবে হঠাৎ করে ফাসাইদাবি, এই দুইজন সঙ্গী আমাকে নিয়ে এই গাছের ওপর উঠে গেলেন। কোথায় উঠে গেলেন? গাছের ওপরে। গাছের ওপরে উঠে গেলেন। আদখালানি দারান লা মারাকাতু, আল্লাহ নবী বলেন এরপরে এই ওপরে ওঠার পরে আমাকে এক গৃহের ভিতরে, এক ঘরের ভিতরে প্রবেশ করালেন। সেই ঘরে যখন আমি ঢুকলাম, এই ঘরের আসবাবপত্র আর ডেকোরেশন, এই সিস্টেমটা দেখে আমার মনে হলো আমার জীবনে কখনো এইরকম ঘর বাড়ি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। তারপরে বললেন, আমি বললাম এর ভিতরে আবার দেখলাম ফিহা রিজালুন শৈহুকুন ওয়া শাবাবুন, আমি এই ঘরের ভিতরে, এই বাড়ির ভিতরে অনেক বৃদ্ধ দেখলাম, যুবক দেখলাম, এবং অনেক লোককে আমি দেখলাম তারা সেখানে অবস্থান করছে। ওয়ানিসাউন সিবিয়ান, মহিলা আছে এবং বাচ্চারাও আছে। সুম্মা আখরাজানি মিনহা ফাসাইদা বিশাজারা, এবার আল্লাহ নবী বলেন এই বাসা থেকে, এই বাড়ি থেকে বের করে নিয়ে আমার সঙ্গীদ্বয় আবার আরেকটা আরো উপরে বাড়িতে নিয়ে গেলেন। তো ফাদখালানি দারান, সেখানে আমি গেলাম। হিয়া আহসানু ওয়া আফজালু ফিমা, বলে এইবার এই বাসাতে, এই বাড়িতে যখন আমাকে ঢুকানো হলো, তখন আমার মনে হলো যেটা আগে দেখলাম তার সে হাজার হাজার গুণ, শত শত গুণ এটা আরো ভালো, আরো ভালো এটা। বলে এটা দেখে আরো মোহিত হয়ে গেলাম। যাই হোক, কুলতু তাওয়াফতু মানি লাইলা ফাখবারানি আম্মা রায়তু, এবার ওই বাসায় যখন গেলাম তখন আমি বললাম যে হইছে, দুইজনকে বলতেছে আর দেখার দরকার নাই, অনেক ঘুরাইছেন আমাকে, অনেক কিছু দেখাইছেন, এখন যা যা দেখলাম এর অর্থ বলেন। কিছুক্ষণ আগে বারবার জিজ্ঞাসা করলাম, আর আপনারা খালি বলেন সামনে চলেন, সামনে চলেন, আর আমি সামনে যাব না, এখন বলেন এগুলোর ব্যাখ্যা কি? কটা হইল স্বপ্ন? কয়টা পর্দায় হয়েছে গুনছেন তো? প্রথমটা কি ছিল বলে গেছেন। আচ্ছা দেখি আমরা হাদিসে দেখি প্রথমটা কি ছিল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখেন, এবার ব্যাখ্যা হচ্ছে। আচ্ছা, ফাঁক বলেন আম্মার হয়তো কয়লা নাম, বলে যা যা দেখছি সবগুলোর ব্যাখ্যা ঠিকঠাক দিবেন। কয়লা আম্মাল্লাজি রয়তাহু এসুক্কু সাথে কহু ফাকাযাবুন, বলে প্রথম যেই বিষয়টা আপনি দেখছেন, যার গাল কাটা হইতেছে, কি কাটা হইতেছে? গাল কাটা হইতেছে, ডান দিক থেকে একেবারে পিছন পর্যন্ত, আবার বাম দিকে কাটা হচ্ছে, বলে এই কে? বলে ফাকাযাবুন ইউহাদ্দিসু বিল কাযিবা, বলে এ হলো চেরো মিথ্যুক, কোথায় কোথায় বক্তব্যে বক্তব্যে বিবৃতিতে সাংবাদিকদের ডাকেই খালি মিছা কথা বলে। এই সেই লোক ফাকাযাবুন, সবাই জানে এই মিথ্যুক। এরকম হচ্ছে কি হচ্ছে না? কথা বলতে গেলে খালি মিথ্যা কথা কয়, সবাই জানে যে মিথ্যা কথা। মানে মিথ্যা কথার একটা সীমা আছে, এমন ভাবে বলে যে আসলে মিথ্যা যে এত ধরনের হতে পারে এটাই বিশ্বাস করা যায় না। মানে মিথ্যা যে মিথ্যা এটাই বিশ্বাস করা কষ্ট হয়, যে মিথ্যা হলে কি এরকম হয়, মানে মেলে না। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন দেখা যায় না, যায় না? তা আল্লাহ নবী বললেন এই হলো এত মৃত্যু। বলে হাদিসের ভাষায় যেটা বোঝা যায়, ইউহাদ্দিসু বিল কাযিবা ফাতাহমিলু আনহা হাত্তা তাবলুগু আফাক, বলে এত বড় মৃত্যু দেশের মানুষ তো জানেই, দলের মানুষ তো জানেই যে তেলবাজি করে, বলে সারা পৃথিবীর মানুষ জানে। এখানে হাদিসের ভাষায় আছে হাত্তাল আফাক, সবাই জানে। এই বেটা এই মাইক পাইলি, সাংবাদিকদের পাইলি যে শুরু করে, সবাই জানে মৃত্যু। এরকম হচ্ছে না? হচ্ছে না? এবার স্বপ্নের সাথে মিলে দেখেন। এবার আল্লাহ নবীকে বলা হলো ফায়াসনু বিহি ইলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী শোনেন, এই যে তারা ডান গাল কাটা হচ্ছে, বাম গাল কাশিতে কাটা হচ্ছে, এই ব্যাটারে এইরকম চরিত্র যার হবে, মরার পর পরেই কিয়ামত না হওয়া পর্যন্ত এই শাস্তি হতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার শাস্তি দিতে পারি নাই, মিথ্যা কথা কয়ে আমারে জেল কাটাইছেন, মিথ্যা বক্তব্য দেন, খালি টক শোতে বসলি খালি মিথ্যা কথা কয়। হ্যাঁ বলে কি বলে না? সে রাষ্ট্রীয় লোক হতে পারে,
আপনি সমাজের মোড়লও হইতে পারে, আমাদের মুসল্লিও হইতে পারে কি পারে না? সে যে কোনো দলের হতে পারে। তবে এই হাদিসের ভাষায় যেটা বোঝা যায় সেটা হলো এই এমন মৃত্যু দেশবাসী জানে ও অন্য দেশের লোক জানে, আন্তর্জাতিক পরিমণ্ডলও জানে, এ হলো কঠিন মৃত্যু। বেশি মিথ্যা কথা বললে শাস্তি তার এরকম হবেই। কয় নাম্বার ব্যাখ্যা গেল? কয় নাম্বার ব্যাখ্যা? হাদিসটা সহিহ বুখারীর। হাদিসটা কিসের? কয় নাম্বার হাদিস সহিহ বুখারীর? আমি হাদিস নাম্বার বলি, 468 নাম্বার হাদিস। কয়শো? এই হাদিসটা বুখারীতে প্রায় 10-12 বার আসছে বিভিন্নভাবে। যাক, এখন 1 নাম্বার ব্যাখ্যা দিলাম। আসেন 2 নাম্বার কি দেখেছিলেন? ওয়াল্লাযী রাআইতাহু ইয়াশদাখু রাসাহু, বলেন যে ব্যক্তির মাথা পাথর দিয়ে থেতলানো হচ্ছিল সে কে? ফারজুলুন আল্লামাহুল কোরআন ফানামা আনহু বিল্লাইল। যে ব্যক্তি, এই মাথা ফাটানো হবে সেই ব্যক্তি, মাথা ফাটানো হবে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন সম্পর্কে জানতো। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? কোরআন না পড়ে, না বুঝে, বুঝতে চাইতো না, কোরআন পড়তে চাইতো না, শুনতে চাইতো না, ফানামানহু, সে কোরআন অবজ্ঞা করে, অবহেলা করে সে ঘুমাইতো। রাতে ঘুমাইতো, দিনেও ওয়ালাম ইয়ামাল ফিহি বিন্নাহার, দিনেও আমল করতো না। কোরআনের আমল দিনেও চলে, রাতেও চলে। কোরআনের আমল কখন চলে? দিনেও চলে। বোঝেন নাই? ওই যে মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী যখন পাঠান ইয়ামানে, তখন তাকে বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাচ্ছ, এখানে যে প্রথমে তাদেরকে দাওয়াত দিবা। কি দাওয়াত? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এইটা যখন মানে নিবে তখন বলবে কদ ইফতারাদাল্লাহু আলাইকুম খামসুস সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত আর দিনে আল্লাহ তোমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? কয় ওয়াক্ত? জোরে কর না, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আর আমরা বাংলাদেশের হুজুররা, বাংলাদেশের মুসলমানরা সপ্তাহে মুসলমানদের জন্য 1 ওয়াক্ত ফরজ করছি, সেটা হলো জুমার নামাজ। ফরজ কয় ওয়াক্ত আল্লাহ করছে? আমরা কইছি কয় ওয়াক্ত? আর যারা আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাসদ বাসদ, যারা আমরা রাজনীতি করি তারা করছি আর 1 ওয়াক্ত, সেটার নাম ফরজে কিফায়া, সালাতে জানাজা। কি নামাজ? জোরে কর না, কি নামাজ? আরো জোরে বলেন, কি নামাজ? রাজনীতি যারা করি তারা আমরা ফরজ করছি জানাজা নামাজ। কই উযু লাগবে না, দাঁড়িয়ে যা, আজকে রাজনৈতিক নামাজ। জানাজা নামাজের নাম কি? রাজনীতি নামাজ। কি নামাজ এটা? এই নামাজের উযু লাগে না, গোসল লাগে না, পূর্ব লাগে না, পশ্চিম লাগে না, হিন্দু লাগে না, মুসলিম লাগে না, দেখতে হবে এই জানাজায় বেশি আছে কারা। কথা ঠিক কিনা? আমার কথা বুঝছেন? তাহলে যাক, এখন ওই দিকে না যায়, আসি। তো কি করতো 2 নাম্বার ব্যক্তি? কি করতো? এ কোরআন দিনেও মানতো না, রাতেও মানতো না। আবু জেহেল যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো আবু জেহেল কিন্তু দিনে নবী মুহাম্মদের বিরোধিতা করতো। কথা বুঝছেন কিনা? দিনে কি করতো? আর রাতের বেলা ধরে কাবা শরীফের গেলাপ ধরে কাবার কাছে যে দোয়া করতো, হে রব, হে আল্লাহ, আমি তোমারে জানি, তুমি সত্য, মুহাম্মদও সত্য, আল্লাহ আমার সম্মানটা রক্ষা তুমি করো। তাহলে রাতে মানতো সে। কথা বুঝছেন? দিনে মানতো না, বলে মুহাম্মদ নবী না, কোরআন ঠিক না। আর রাতে যে কাবার কাছে যে দোয়া করতো, আল্লাহ তুমি ঠিক, আমারে তুমি বেইজ্জতি করো না, আমারে কি সসম্মানে দুনিয়া থেকে বিদায় দাও। কে বলতো? আবু জেহেল। কে বলতো? আসেন সামনের দিকে এগিয়ে যাই। এই হলো 2 নাম্বার লোক, যার আল্লাহ নবী যাকে দেখেছিলেন। এবার তৃতীয়, কয় নাম্বার ব্যাখ্যা? আল্লাযী রাআইতাহু ফিসসাকবি ফিহিম জুরাত। তৃতীয় হলো ওই যে আল্লাহ নবী দেখলেন বিশাল বড় অগ্নিকাণ্ড, সেই আগুনের এই মানে এই চুলার মুখটা হলো দাইয়িক, মানে ছোট আটো, আর ভিতরটা হলো প্রশস্ত। তো আল্লাহ নবী বললেন, এইখানে যারা এই আগুনে পুড়তেছে তারা কারা? তখন এই 2 জন লোক বললেন, তারা হলো জুনাত। এরা হলো আপনার উম্মতের ভেতর
যারা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল সেই সকল ব্যক্তি এরা, তাদেরকে এভাবে পুড়তেই হবে আগুনের মাঝে। এরা কারা? বর্তমানে এটা এখন পেপার পত্রিকার চিত্র একটু রং হয়েছে লাল, এর আগে ছিল ধরেন হলুদ কালার। হলুদ কালার বলতে আমি বুঝাইতেছি, পত্রিকা খুললেই দেখা যায় মৃত্যু হয়েছে পরকীয়ায়, সে বিদেশে আছে, বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আর মাইয়াটা বাসায় আছে বাবার বাড়ি, আর একজনকে নিয়ে চলে গেছে। পরে ও আর স্বামী বিদেশ থেকে ফিরছে, পরে স্বামী ওকে মেরে ফেলাইছে, সে নিজেও ফাঁস দিয়েছে। তদন্ত দেখা যায় পরকীয়া। হয় কি হয় না? হয় কি হয় না? সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমার দেবরকে, কাকে বলে? আলহামবুকাল মউত, দেবর হলো মৃত্যুর মতো ভয় করবা। ভাবিদেরকে বলা হয়েছে দেবরকে কার মতো ভয় করবা? মৃত্যুর মতো। মৃত্যু নিয়ে আসে কে? যমদূত। মৃত্যু নিয়ে আসে কে? যমদূত। বলে মৃত্যুর মতো ভয় করবা। আর ভাবিরা যত টাঙ্কি মারে খালি দেবরের সাথে, আর ভাইয়া বলে ঠিক আছে তোর ভাবির সাথে বাজারে যা। ভাই বাজারে যাইতে যাইতে তো আস্তে আস্তে ওই রকমই হইব, ঠিক কিনা? ঠিক কিনা? আবার এই আমাদের এত যোগ্যতা সম্পন্ন অনেক মুসল্লি আছি, হাজি সাহেব আছি, সে কি করে মাইয়ারে বলে দুলা ভাইয়ের সাথে মার্কেট করে আসো যাওয়া। কয় কি কয় না? পরে তো আগেরটা তো কবুল বলে নিছে, পরেরটা কবুল ছাড়াই নিছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন একটা কিছু বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তা আল্লাহ নবীর তৃতীয় ব্যাখ্যা হলো যারা আছে এগুলো সব জেনাকার যারা, তারা এখানে। আর আমাদের সমাজের বর্তমান চিত্র হলো, আমি হুজুর যদি বলি যে ভাই আর একটা বিয়ে করা দরকার, বলে নাউজুবিল্লাহ, হুজুর খারাপ, হুজুরের চোখ দুটাই খারাপ হয়ে গেছে, মনটা তো আগেই নষ্ট হয়ে গেছে। আর হুজুর যদি বিয়ে ছাড়াই চালাই দিয়েছে, একটা স্মার্ট আছে, ঠিক কিনা বলেন? ঠিক আপনিও তাই। আপনি বিয়ে করতে চাইলে আপনার বউ বাধা দিবে, আপনার শ্বশুর বাধা দিবে, শাশুড়ি বাধা দিবে, 14 গোষ্ঠী বাধা দিবে, বলে বিয়ে করছো কি, অসম্ভব, হইতেই পারে না। কিন্তু যদি অন্য কিছু করেন, স্মার্ট ছেলেটা কি, স্মার্টদের খেতা পুড়ে ফেলতে হবে, না হলে শাস্তি হবে। আল্লাহ নবী বলছে জুনাত, এরা সব কি জেনাকার, সব কি জেনাকার। যাক, কয় নাম্বার ব্যাখ্যা দিলাম? ভুলে গেছেন কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বার। ওয়াল্লাযী, আল্লাহ নবী বলেন যে 4 নাম্বার যে ব্যক্তি, সেটা কি? সেটা হলো ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহারে, যে ব্যক্তিকে আপনি দেখলেন রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর ওই নদীর কিনারায় পাথর নিয়ে আর এক লোক খালি বারবার ওই ব্যক্তির মুখে পাথর মারছে, আবার রক্তের নদীতে এসে সাঁতরাইতেছে। এই ব্যক্তিকে বলে তারা হলো আকিলুর রিবা। রিবা মানে কি? সুদ। রিবা মানে কি? জোরে বলেন, একটু টানে বলেন, সুদ। রিবা মানে বলে যারা আকিলুর রিবা, বলে এই যে সুদ খাওয়া ছোট বড় আছে, কিন্তু বলে সুদের সুদ খায়। সুদের সুদ খায় না, বলে 1000 টাকা দিয়েছে, এক মাসে 1100 টাকা, কয় টাকা দিতে পারেনি, এটা আবার মূল টাকার সাথে যোগ হয়েছে। মূল টাকার সাথে কি হয়েছে? যোগ হয়েছে। এরকম সুদেরও আছে না নাই? বলে কি ব্যাপার হাজি সাহেব? বলে হজ করছি, উমরাও করছি, সব পরিবারে। বলে হ্যাঁ, ব্যাংকে যে আইছেন অনেকদিন আগে তো চাকরি শেষ। বলে চাকরির টাকাগুলো এই ব্যাংকে রাখছি, ইন্টারেস্ট নিচ্ছি। কিনেছে কিনেছে ইন্টারেস্ট মানে কি? মজা মজা মজা, এই মুনাফা না। ইন্টারেস্ট মানে কি? মজা, সবচেয়ে বেশি মজা। মুনাফা পরে কথা, মানে ইন্টারেস্ট মানে মজা। খুব ইন্টারেস্ট ফিল করতেছে, কাজ করা লাগতেছে না, টাকা পাইতেছে। রাখছে ব্যাংকে 10 লক্ষ টাকা বা 10 কোটি টাকা, প্রতি মাসে যাইতেছে, টাকা নিয়ে আসতেছে, বাজার করতেছে। এ কি সুদ খায় কি খায় না? জোরে কর না গা, জোরে বলেন, আপনি খালেও বলেন, খায় কি খায় না? হয় কি হয় না? ইসলামে টাকা রাখলে প্রতি বছরে টাকা বাংলা কোথায় গচ্ছাই যাইব, জাকাত দিতে হইব। প্রতি বছরে কি করতে হয়? প্রতি বছরে কি করতে হয়? জাকাত দিতে হয়। মানে টাকা কি হয়ে যায়? দেখা যায় কমে যায়। আর হাদিস কোরআনের ব্যাখ্যাই হলো বরকত হয়, আসলে বাড়ে না।
কথা কি বুঝছেন? আবার ক্লিয়ার করে দেই, টাকা আমি 10 লক্ষ টাকার মালিক, রাখলাম টাকা, কোনো কাজ নাই, আমার কাছে আছে, 1 বছরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আবার আরেক বছর ঘুরে এভাবে থাকলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আস্তে আস্তে এদিক থেকে শেষ হয়ে যাবে। আর আমরা বলি বরকত হবে, হয়তো বালা মুসিবত এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন, ওই দিক থেকে বরকত হয়। আসলে টাকা তো বেশি হবে না, এখানে বেশি হবে না, টাকা কি হবে? কমবে। আর বরকত আল্লাহ দিবে, রহমত দিবে কে? তাহলে কথা কয় নাম্বার ব্যাখ্যা করলাম এটা? এবার আসেন আর একটা, হে নবী, আপনি দেখলেন যে বিশাল বড় একটা জঙ্গলের ভেতর, সবুজ শ্যামল ঘেরা জঙ্গলে গেলেন, সেখানে বিশাল বড় বৃক্ষ, ওই বৃক্ষের গোড়ার কাছে দেখলেন একজন বৃদ্ধ লোক। কি দেখলেন? বৃদ্ধ লোক। ওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুনা ইব্রাহিম, সে হলেন হযরতে ইব্রাহিম। বলেন কে? হযরতে ইব্রাহিম। কাদের পিতা? কার পিতা? শুধু মুসলিম জাতির পিতা বললে একটু ভুল হয়। ইব্রাহিম সব জাতির পিতা, মুসলমানদের তো পিতা পিতাই, ইব্রাহিম সব জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাতির পিতা কে? জাতির পিতা কে? আবার বলেন কে? আমাদের জাতির পিতা না, মুসলিম জাতির পিতা। কোন জাতির পিতা? আবার বলেন কোন জাতির পিতা? এখন আপনি যদি মুসলিম হন তাহলে পিতা কাকে মানতে হবে? আর যদি অন্য কিছু হয় তাহলে আপনার পিতা আলাদাও হইতে পারে। ভারতের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। আর চীনের কাকে বলা হয়? মাও সেতুং। এগুলো হলো আলাদা, এগুলো হলো আলাদা। তবে মনে রাখবেন, জাতির জনক পিতা বিভিন্ন সময় বিভিন্ন অর্থ বহন করে, কিন্তু মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ওই ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বললেন, তার পাশে দেখলেন যে অনেকগুলো সিপিয়ান, বলে এইগুলো মুসলমানদের যেই সন্তানগুলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নিষ্পাপ অবস্থায় মারা গিয়েছে, সেই সন্তানগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। গত কয়েকদিন আগে যেই সন্তানগুলো নিষ্পাপ, যেই ছাত্ররা মারা গিয়েছে, আমরা মনে করি নিশ্চয়, আমরা নাম দেখে মনে করি তারা মুসলমান। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছেই তারা গিয়েছে। বলেন আমিন। আর যেহেতু ইব্রাহিম আমাদের জাতির পিতা, সন্তানরা তার কাছে গিয়েছে, অতএব পিতা ইব্রাহিম কখনো সন্তানকে ছেড়ে জান্নাতে যাবে না, তাদেরকে নিয়েই যাবে। আমিন। জোরে বলেন আমিন। দেখছেন না, বাচ্চা ঘরের ভেতর মারা গিয়েছে, যেই মারুক, যদি আওয়ামী লীগের ক্যাডার মারে তাও তো সে হত্যাকারী, বিএনপিরা মারে তাও, জামাত ইসলাম মারে তাও, আর প্রশাসন মারলেও তাকে মারা হয়েছে, নিষ্পাপ শিশু মারে নাই। একটা ঘটনা আমার কাছে আশ্চর্য লাগছে, আপনার কাছে লাগে কি না জানি না। বাইরে থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, ধোঁয়া আসতেছে, চাচা জানলা বন্ধ করবে, পিছনে 8-9 বছরের বাচ্চা এমনি যাইছে, মানে গিয়েছে চাচার পিছনে, এদিক থেকে বুলেট লেগে চাচার এই কাঁধের মাংস সব ঝরিয়ে গেছে, যাই ওই বাচ্চার চোখের ভিতর দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমরা চাই না খুন খারাপি দেশে, আমরা চাই শান্তি হোক। সব কিছু যেই করেছে, যে দলে করুক, এটা নিশ্চয় কি করে নাই? ঠিক করে নাই। যদি আপনি যে কোনো দল করেন, আপনার বাসায় এই ঘটনা ঘটতো। এর জন্য আমি দায়ী করি তাকে, যারা এই রাষ্ট্রের সম্পদ খেয়ে, যারা এই রাষ্ট্রের বিভিন্ন অকারেন্স এগুলো সেভ করতে পারছে না। কি আছে আমরা বলি না, ডিবি গোয়েন্দা সংস্থা আছে না, তারা কি করতেছে? ঘুমাইতেছো তুমি না? এত বড় ঘটনা ঘটবে, অতএব এগুলো আরো সুন্দর হতে হবে। সেজন্য আমরা চাই না। আবার লিখছে, বাঙালিরা বলতেছে পুলিশ মারো। আরে ভাই, পুলিশ তো আমারও এক ভাই পুলিশে চাকরি করে, আমার ভাই পুলিশে চাকরি করে, আমার এক ভাই পুলিশের চাকরি করে। আপনি যদি তারে মারেন, ব্যথাটা তো আমারই লাগবে। একই, পুলিশকে মারবেন আমার ডান হাত, আবার ছাত্রকে মারবেন, জনতাকে মারবেন, সেটা আমার বাম হাত। আমরা কাউরি মৃত্যু চাই না, কথা ঠিক কিনা? অতএব আন্দোলন যারা করছেন তারাও সতর্ক হবেন, আর যারা এগুলো প্রতিরোধ করছেন তারাও সতর্ক হবেন। আমরা কারু লাশ চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আর যারা নিষ্পাপ শিশু যারা মারা গিয়েছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ।
ওয়াল্লাযী ইউকিদুন নারা, হে নবী যাকে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আগুন জ্বলাইতেছে, বলে সে হলো মালিক খাজিনুন নার, সেই ব্যক্তি হলো জাহান্নামের প্রজ্বলিত করতেছে, জাহান্নামের ডাইরেক্টর, পরিচালক। জাহান্নাম জ্বালাইতেছে ওই ব্যক্তি হলো জাহান্নামের মহাপরিচালক, ফেরেশতা জাহান্নামের খাজেন। আর ওয়াদারুল আউয়াল, আর প্রথম যেই ঘর দেখলেন এই ঘর হলো সাধারণ মুমিন মুসলমান যারা, তাদের জন্য এইরকম জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আর ওয়া আম্মা হাযিহিদ দার, আর দ্বিতীয় যেই ঘরে এখন আমরা অবস্থান করছি এগুলো হলো লিশুহাদায়ে, শহীদদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? বাংলাদেশের শহীদ সবাই হতে পারে। 52তে যারা মারা গিয়েছে, রক্ত দিয়েছে, তারা কি কি শহীদ? ভাষা শহীদ। কিসের শহীদ? আমিন বলেন। তারা ওখানে যেতে পারে যদি ইমানদার হয়। আবার 71-এ যারা শাহাদাত বরণ করেছে তারা কি স্বাধীনতা শহীদ, তারাও শহীদ, তাই না? এখন যারা মারা যাচ্ছে, যদি নিজের দান মাল রক্ষার্থে কেউ মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বাসায় ঢুকছেন, আপনি আমার বাসায় চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, তাহলে আমি যদি আত্মরক্ষার জন্য আমি আপনার সাথে ধস্তাধস্তি করলাম, মারামারি করলাম, আমি মারা গেলাম, আমিও শহীদ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গেল কয়টা? আর একটা বলি, ওয়ানা জিব্রাইল ওহুয়া মিকাইল। এবার বলেন আল্লাহ নবী শোনেন, আমরা যে দুইজন আপনার সাথে ডানছে এটা আমি জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ আমরা ছিলাম আমি জিব্রাইল, আর বাম সাইডে যে ছিল সে মিকাইল। বলেন সুবহানাল্লাহ। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। এতক্ষণ ধরে আপনাদেরকে যা বিবরণ দিলাম এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। সহিহ আল বুখারী, আমি আগেই বলেছি এই হাদিসটি সহিহ বুখারীতে অনেকবারই এসেছে, যেমনটি আমি অধ্যয়ন করে দেখেছি। সেটা হলো সহিহ বুখারীর 7047, 6096, তারপরে 4674, 3354, 3236, এ সহকারে 845 নাম্বার হাদিসে এই হাদিসটা পাবেন। এতক্ষণ ধরে যে বক্তব্য দিলাম, আসুন আমরা এই যাবতীয় অন্যায়, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা কথা বলবো না, তাহলে শাস্তি এটা। সুদ খাবো না, সুদ দিব না। তারপরে কি, যে জিনা করব না, জিনা করার পরিবেশ তৈরি করব না, অন্যায়ভাবে কাউকে মারবো না, মারতে দিব না। আর একটা হলো, সবচেয়ে বড় কথা হলো ভালো আমল করব, তাহলে আমাদের জন্য সুন্দর জায়গা হবে। যাই হোক, এবার আল্লাহ নবী শেষ পর্যায়ে যখন এই দুজন পরিচয় দিলেন, এবার আল্লাহ নবীকে বলছেন যে ঠিক আছে আমাকে এবার ছেড়ে দেন। আল্লাহ নবী বললেন, এবার যখন এই দুজন পরিচয় দিল, দেওয়ার পরে আল্লাহ নবী বলেন, এই দুজন আমাকে বললো ইরফা আর আসাক, হে নবী তুমি আপনি উপর দিকে দেখেন, স্বপ্নের মাঝে বলে উপরে তাকান। ফারাফাতরা আসি, আল্লাহ নবী বলেন উপরে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম যে সুন্দর একটা মিসলা সাহাবে। আল্লাহ নবী বলেন উপরে দেখলাম সুন্দর মেঘমালা, সুন্দর ডেকোরেশন সাজানো। তো আল্লাহ নবী বলেন এটা দেখার পরে আমি বললাম ক্বালা যালিকা মানজিলুক, বলে এই দুজনকে জিজ্ঞাসা করলাম যে এইটা কি আবার? ওই যে আপনারা অনেকেই দেখছেন না, ভিন্ন জগৎ গেছেন, ওখানে অন্য একটা ধরনের পরিবেশ তৈরি করা হয়। তো ওই এগুলো একটা জিনিস আল্লাহ নবীর উপরে দেখলাম, দেখার পরে জিজ্ঞাসা করলাম এটা কি? তখন বলছেন কুলতু দানি ছাড়ে দেন, বলে হাজি মঞ্জিলুক, আল্লাহ নবী বলে এটা হলো আপনার জায়গা। এতক্ষণ দেখালাম সাধারণ জান্নাতি, তারপরে স্পেশাল যারা শাহাদাত বরণ করছে তাদের জায়গা, আর উপরে দেখছেন ওটা আপনার জায়গা। তো আল্লাহ নবী বললেন কুলতু, আমি বললাম দানিয়া আত খোলা, হে আমাকে ছেড়ে দাও, আমি যাই। আল্লাহ নবী বলছে থেকে আমার ঘরটা আমি দেখে আসি। তারপরে এই দুজন বলেন কলা ইন্নাহু বাকিয়া লাকা উমরুক, হে নবী আপনার এখনো হায়াত আছে, আপনি তো স্বপ্নে আছেন, এখনো কি আছে আপনার হায়াত আছে, ওর ভিতর গেলে তো মরে যাবেন, বা মরে যাওয়ার পরে যেতে হবে আপনাকে। সুম্মা তাস্তাকমিলহু ফালাউ ইস্তাকমালতা আতাইতা মঞ্জিলাক, হে নবী আপনার বাকি বয়স পূর্ণ করেন, তাহলে এই জায়গাতে আসতে পারবেন, মানে আর কয়েকদিন বাঁচবেন, তারপরে মরে যাওয়ার পরেই আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা ভালো কাজ করি, দেশ যাতে সুন্দর চলে,
আমরা জনগণ যাতে ভালো থাকতে পারি, সেই জন্য আমি বলবো সবাইকে যে যে অবস্থায় আছেন, দেশের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ কেউ করবেন না। আর পুলিশকে মারবেন না, পুলিশ আমার ভাই আছে একটা, বুঝতে পারছেন? পুলিশকে মারবেন না। আর পুলিশ ভাইদেরকে বলবো যে আপনি আমাদেরকে মারেন না। এই পুলিশ দেখেন, এক পুলিশ বাহিনী মারছে, তার ছেলেকেই মারছে, দেখছেন না আপনারা? পুলিশ পুলিশ মারছে, এক পুলিশ মারছে এক ছাত্রকে, ওর বাবা পিছনে দাঁড়িয়েছিল। ওই বাবা পরে মনে করছে যে কাকে যেন মারতেছে, একটু আগে দেখি, এই ঘটনা আছে দেখবেন পত্রিকায়। সে দেখে ওই পুলিশ মেরে যখন সামনে থেকে চলে গেছে, পরে সে এগিয়ে যেয়ে দেখে তার সন্তান। আল্লাহু আকবার। পুলিশও আমার দেশের সম্পদ, ছাত্র আমার দেশের সম্পদ, আমিও আমার দেশের সম্পদ, সবাই আমরা দেশের সম্পদ। অতএব এই সম্পদ বিনষ্ট করবেন না, কেউ যাতে মারা না যায় এই ব্যবস্থা যেভাবে নিতে হবে, আমাদেরকে সবাইকে সজ্ঞান বুদ্ধিমত্তার সাথে থাকতে হবে। আল্লাহ আমাদের এই দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।